সত্যি কি আপনি ইংরেজির কিছুই পারেন না? চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি ইংরেজি না জানেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজভাবে ইংরেজি বুঝতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমাকে বাঁচতে দাও, লেট মি লিভ। এখানে লেট মি মানে আমাকে দাও, লিভ মানে বাঁচতে। লেট মি লিভ অর্থাৎ আমাকে বাঁচতে দাও। আমাকে একা থাকতে দাও, লেট মি লিভ অ্যালন। এখানে লেট মি মানে আমাকে দাও, লিভ মানে থাকতে, অ্যালন মানে একা। লেট মি লিভ অ্যালন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। মন দিয়ে কাজ করো, ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। এখানে ওয়ার্ক মানে কাজ করো, উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। অবশ্যই এটা সম্ভব, অফকোর্স ইট ইজ পসিবল। এখানে অফকোর্স মানে অবশ্যই, ইট মানে এটা, পসিবল মানে সম্ভব। অফকোর্স ইট ইজ পসিবল অর্থাৎ অবশ্যই এটা সম্ভব। সবাই এটাই ভেবেছিল, এভরিবডি থট সো। এখানে এভরিবডি মানে সবাই, থট মানে ভেবেছিল, সো মানে এটা। এভরিবডি থট সো অর্থাৎ সবাই এটাই ভেবেছিল। ওর কথা বিশ্বাস করবে না, ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না, হিজ ওয়ার্ড মানে ওর কথা। ডোন্ট বিলিভ হিজ ওয়ার্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না। তুমি এটা নিতে পারো, ইউ ক্যান টেক ইট। এখানে ইউ ক্যান মানে তুমি পারো, টেক মানে নিতে, ইট মানে এটা। ইউ ক্যান টেক ইট অর্থাৎ তুমি এটা নিতে পারো। আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি। এখানে ডোন্ট মানে না, ব্লেম মানে দোষ, মি মানে আমাকে। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। জীবন এত কঠিন কেন, হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট। এখানে হোয়াই মানে কেন, লাইফ মানে জীবন, সো ডিফিকাল্ট মানে এত কঠিন। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন। তোমার জীবন অনেক সহজ, ইয়োর লাইফ ইজ ভেরি সিম্পল। এখানে ইয়োর লাইফ মানে তোমার জীবন, ভেরি মানে অনেক, সিম্পল মানে সহজ। ইয়োর লাইফ ইজ ভেরি সিম্পল অর্থাৎ তোমার জীবন অনেক সহজ। তুমি মিথ্যা বলছো, ইউ আর লাইং। এখানে ইউ মানে তুমি, লাইং মানে মিথ্যা বলছো। ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো। তুমি কি বুঝতে পেরেছো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো। এটি সম্পর্কে চিন্তা করুন, থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে এটি। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটি সম্পর্কে চিন্তা করুন। আমি কাউকে চিনি না, আই ডোন্ট নো এনিবডি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, এনিবডি মানে কাউকে। আই ডোন্ট নো এনিবডি অর্থাৎ আমি কাউকে চিনি না। তার দিনটা কেমন ছিল, হাউ ওয়াজ হিজ ডে। এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল, হিজ ডে মানে তার দিন। হাউ ওয়াজ হিজ ডে অর্থাৎ তার দিনটা কেমন ছিল। চলো হাঁটতে যাই, লেটস গো ফর এ ওয়াক। এখানে লেটস গো মানে চলো যাই, ওয়াক মানে হাঁটতে। লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই। আমি অসুস্থ বোধ করছি, আই এম ফিলিং সিক। এখানে আই মানে আমি, ফিলিং মানে বোধ করছি, সিক মানে অসুস্থ। আই এম ফিলিং সিক অর্থাৎ আমি অসুস্থ বোধ করছি। এখন ঘুমানোর সময়, ইটস টাইম টু স্লিপ। এখানে ইটস টাইম মানে এখন সময়, টু স্লিপ মানে ঘুমানোর। ইটস টাইম টু স্লিপ অর্থাৎ এখন ঘুমানোর সময়। আমি বিছানায় যাচ্ছি, আই এম গোয়িং টু বেড। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু বেড মানে বিছানায়। আই এম গোয়িং টু বেড অর্থাৎ আমি বিছানায় যাচ্ছি। এখানে খুব অন্ধকার, ইট ইজ টু ডার্ক হেয়ার। এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার, হেয়ার মানে এখানে। ইট ইজ টু ডার্ক হেয়ার অর্থাৎ এখানে খুব অন্ধকার। নিয়মিত শিখতে থাকুন, কিপ লার্নিং রেগুলারলি। এখানে কিপ মানে থাকুন, লার্নিং মানে শিখতে, রেগুলারলি মানে নিয়মিত। কিপ লার্নিং রেগুলারলি অর্থাৎ নিয়মিত শিখতে থাকুন। সে একটি গান গাচ্ছিল, শি ওয়াজ সিঙ্গিং এ সং। এখানে শি মানে সে, ওয়াজ সিঙ্গিং মানে গাচ্ছিল, এ সং মানে একটি গান। শি ওয়াজ সিঙ্গিং এ সং অর্থাৎ সে একটি গান গাচ্ছিল। সে কি একটি গান গাচ্ছিল, ওয়াজ শি সিঙ্গিং এ সং। এখানে ওয়াজ শি মানে সে কি, সিঙ্গিং মানে গাচ্ছিল, এ সং
মানে একটি গান। ওয়াজ শি সিঙ্গিং এ সং অর্থাৎ সে কি একটি গান গাচ্ছিল? কেন সে একটি গান গাচ্ছিল? হোয়াই ওয়াজ শি সিঙ্গিং এ সং। এখানে হোয়াই মানে কেন, শি মানে সে, ওয়াজ সিঙ্গিং মানে গাচ্ছিল, এ সং মানে একটি গান। হোয়াই ওয়াজ শি সিঙ্গিং এ সং অর্থাৎ কেন সে একটি গান গাচ্ছিল। লোকটি উচ্চস্বরে কথা বলছিল। দ্য ম্যান ওয়াজ টকিং লাউডলি। এখানে দ্য ম্যান মানে লোকটি, ওয়াজ টকিং মানে কথা বলছিল, লাউডলি মানে উচ্চস্বরে। দ্য ম্যান ওয়াজ টকিং লাউডলি অর্থাৎ লোকটি উচ্চস্বরে কথা বলছিল। বেরিয়ে যাও এখান থেকে। গেট আউট ফ্রম হিয়ার। এখানে গেট আউট মানে বেরিয়ে যাও, ফ্রম মানে থেকে, হিয়ার মানে এখান। গেট আউট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাও। কি হবে যদি আমি না যাই? হোয়াট ইফ আই ডোন্ট গো। এখানে হোয়াট মানে কি হবে, ইফ মানে যদি, আই মানে আমি, ডোন্ট গো মানে না যাই। হোয়াট ইফ আই ডোন্ট গো অর্থাৎ কি হবে যদি আমি না যাই? আমি তোমাকে থাপ্পড় দিব। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই মানে আমি, স্ল্যাপ মানে থাপ্পড়, ইউ মানে তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দিব। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি, আমার কিছু কেনাকাটা করা দরকার। আই এম গোয়িং টু দ্য স্টোর, আই নিড টু বাই সামথিং। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য স্টোর মানে দোকানে, আই নিড মানে আমার দরকার, টু বাই সামথিং মানে কিছু কেনাকাটা করা। আই এম গোয়িং টু দ্য স্টোর, আই নিড টু বাই সামথিং অর্থাৎ আমি দোকানে যাচ্ছি, আমার কিছু কেনাকাটা করা দরকার। চলো একসাথে যাই। লেটস গো টুগেদার। এখানে লেটস গো মানে চলো যাই, টুগেদার মানে একসাথে। লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই। তুমি কি এখনই যেতে চাও নাকি পরে? উড ইউ লাইক টু গো নাও অর লেটার। এখানে উড ইউ লাইক মানে তুমি কি চাও, টু গো মানে যেতে, নাও মানে এখন, অর লেটার মানে পরে। উড ইউ লাইক টু গো নাও অর লেটার অর্থাৎ তুমি কি এখনই যেতে চাও নাকি পরে? এখনই ভালো হবে। নাও উড বি বেটার। এখানে নাও মানে এখনই, উড বি মানে হবে, বেটার মানে ভালো। নাও উড বি বেটার অর্থাৎ এখনই ভালো হবে। আমি মার্কেটে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু দ্য মার্কেট মানে মার্কেটে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ আমি মার্কেটে গিয়েছিলাম। আমি আজ খুব ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ খুব ক্লান্ত। আমি এখানে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু স্টে মানে থাকতে, হিয়ার মানে এখানে। আই ওয়ান্ট টু স্টে হিয়ার অর্থাৎ আমি এখানে থাকতে চাই। কষ্ট অনেক কিছু বদলে দেয়। ট্রাবল চেঞ্জেস এ লট। এখানে ট্রাবল মানে কষ্ট, চেঞ্জেস মানে বদলে দেয়, এ লট মানে অনেক কিছু। ট্রাবল চেঞ্জেস এ লট অর্থাৎ কষ্ট অনেক কিছু বদলে দেয়।